আমার হায়াত শেষ। আপনারা কি মনে করছেন এখন কি আমি ইন্তেকাল করব? না, ইন্তেকাল মানে হচ্ছে এক স্থান থেকে আরেক স্থানে চলে যাওয়া। মুসলমানের ছেলে মদ খাচ্ছে, কিতাবের মধ্যে আছে দাঁড়িয়ে পেশাব করলে কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ। মুসলমান দাঁড়িয়ে পেশাব করে। যারা মদ খায়, যারা মদ খায় তাকে আমি বলতে চাই, যারা শরাব খায়, মদ খায়, মদ খাবার আগে, মদ খাবার আগে পথের একটা কুকুরকে, পথের একটা কুকুরকে দিবে। কুকুর যদি খায়, খাওয়া তো দূরের কথা, শুনবে না। নিজের চোখে দেখেছি মুসলমানের ছেলে রমজান মাসে রোজা না রেখে পথের উপরে গড়াগড়ি দিচ্ছে মদ খেয়ে। হালতে নামাজের ধারে যেও না, আল্লাহ বলছেন, বুঝেছেন কথা? আর ফকির কি বলছে? ফকির বলছে এই তো নামাজ পড়তে হবে না। কিতাবের মধ্যে আছে দাঁড়িয়ে পেশাব করলে কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ। মুসলমান দাঁড়িয়ে পেশাব করে। মুসলমানের ছেলে মদ খাচ্ছে, সাদা পানি খেত আগে, আগে কলের পানি খেত মুসলমানের ছেলে, আর ভালো ভালো ঘরের ছেলে মদ খাচ্ছে। যারা মদ খায়, যারা মদ খায় তাকে আমি বলতে চাই, যারা শরাব খায়, মদ খায়, মদ খাবার আগে, মদ খাবার আগে পথের একটা কুকুরকে, পথের একটা কুকুরকে দিবে। কুকুর যদি খায়, খাওয়া তো দূরের কথা, শুনবে না, জিভ ঠেকাবে না, শুনবে না, না শুনে চলে যাবে, শুনেও চলে যাবে, কিন্তু খাবে না। আর সেটা মানুষ খায় কি করে? এই রমজান মাসে আমি নিজের চোখে দেখেছি মুসলমানের ছেলে রমজান মাসে রোজা না রেখে পথের উপরে গড়াগড়ি দিচ্ছে মদ খেয়ে। চিন্তা করে দেখুন সমাজ কোথায় যে দাঁড়িয়েছে। আশা করছে আল্লাহর রহমত হবে? হ্যাঁ, মাছ ভিজিয়ে মাছ বিক্রি করছো, হ্যাঁ, আড়তে মাছকে ভিজিয়ে ওয়েট হবে বলে সেই মাছ বিক্রি করছো। বড় বড় চিংড়া মাছে পানি দিয়ে, হ্যাঁ, মাছ বিক্রি করছো ওয়েট হবে বলে 400 টাকা করে পাওয়া হবে। হ্যাঁ, 200 টাকার মাছ পানি দিয়ে তুমি 400 টাকা করে ফেললে। আল্লাহ দেখতে পাচ্ছে, আল্লাহ দেখতে পাচ্ছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার কথা বলছি। তখন উনি খলিফাতুল মুসলিমিন, তিনি খলিফা ছিলেন। তখন শাসন করছে আরব, শাসন করছে আরব দেশ, শাসন করছেন। গভীর রাত্রিরে হযরত ওমর ফারুক কতগুলো সাহাবাকে নিয়ে, সঙ্গীকে নিয়ে যাচ্ছেন। একটা বাড়ির ভিতর থেকে একটা আওয়াজ আসছে। কি আওয়াজ? বাড়ির ভিতর থেকে একটা আওয়াজ আসছে। কি আওয়াজ? হ্যাঁ, এক মেয়ে ছেলে আরেক মেয়েকে বলছে তুমি দুধে পানি দিচ্ছ না কেন? তো সেই মেয়েটা বলছে কি করে দুবো, হ্যাঁ, কি করে দুবো? আল্লাহ দেখতে পাচ্ছে। বলছে আল্লাহ দেখতে পাচ্ছে? এখানে তো হযরত ওমর ফারুক তো নেই। তা বলছে ওমর ফারুক তো নেই, হযরত ওমর ফারুক তো নেই, ওমর ফারুকের আল্লাহ আছে। ভয় পেলাই করুন, কোরআন শরীফের আয়াত আছে, আয়াতটা পেশ করছি। ওয়াত্তাকুল্লাহ, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। যে আল্লাহকে ভয় করবে তার দ্বারা গুনাহ হবে না, তাতে গুনাহ হবে না। ভাইরা আমার, দোস্তরা আমার, ইমানদার ভাইরা আমার, হ্যাঁ, হড্ডুনি মুসলমানের ছেলে মদ খাচ্ছে, কুকুর খাচ্ছে না। হ্যাঁ, হড্ডুনি মুসলমানের ছেলে খায় কি করে? হ্যাঁ, মুসলমানের ছেলে মদ খাচ্ছে, কুকুর খাচ্ছে না। যাই হোক ভাইরা আমার, দোস্তরা আমার, আমার হায়াত শেষ। আপনারা কি মনে করছেন এখন কি আমি ইন্তেকাল করব? না, ইন্তেকাল মানে হচ্ছে এক স্থান থেকে আরেক স্থানে চলে যাওয়া। এটা আমি একটু জামাতা সনিল, বুঝেছেন কথা? আবার এদিকে নেছিউ, হ্যাঁ, ভাগনা, সবকিছু হয়। যাই হোক, আবার এদিকে হ্যাঁ সনিল জামাই, যাই জামাই সম্বন্ধটাই বলছি।
ইনি আর আমি একসাথে হজ করলাম, আপনাদের পরিচিত, এসে গেছেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করছি। এই ওয়াজের হায়াতের কথা বললাম যে আমার হায়াত শেষ হয়ে গেছে। যাই হোক, আবার হবে ইনশাল্লাহ, আমি আবার 3টের সময় আসবো। খবরদার কেউ চলে যাবেন না, পরস্পর বক্তা আছে, আসবে, আমার মুরব্বী ভাই আছে, একমাত্র ভাই একজন আছেন, ওনার জন্য দোয়া করবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। ভাই সাহেব এসেছেন আমাদের জামাতা, আমি ওনাকে বলবো প্রত্যেক বছর নিয়ে আসবেন, ওনার বাড়িতে আমি ব্যবস্থা করেছি কয়েকবার, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি দোয়া করছি। আল্লাহুম্মা আমিন। রাব্বিল আলামিন, কোনো বান্দার মধ্যে কি একজন নেককার বান্দা নাই? ওই নেককার বান্দার দোয়াকে কবুল করুন। ইয়া আল্লাহ, আমরা সবাই গুনাহগার, আমরা গুনাহগার হলেও আপনার বান্দা, নেককার হলেও আপনার বান্দা।